আচ্ছা, শান্তিনিকেতনে কি আছে দেখার? কি পাস একই জায়গায় গিয়ে? লাল মাটির দেশ, এত গরম। হ্যাঁ, এই প্রশ্নগুলোই আমি পেয়েছি যখন শান্তিনিকেতনে এবারে আসার প্ল্যানটা করেছিলাম। আগেই বলে দিই, শান্তিনিকেতনে এবার আমার সেকেন্ড টাইম যাওয়া। ভেবেছিলাম এই শীতেই ঘুরে আসবো, কিন্তু সময় সুযোগ হয়ে না ওঠায় তা আর হয়ে ওঠে না। তাই অগত্যা এই বসন্তের শেষেই প্ল্যান করে ফেললাম ছোট্ট এই লালমাটির দেশে যাওয়ার। শহরের এই ভিড় ঠেলে অনেকটা দূরে এই প্রকৃতির মাঝে যেন এক অদ্ভুত ভালো লাগা আছে। হাওড়া থেকে ট্রেন ধরে মাত্র 2 ঘন্টা দূরত্বে চলে এসেছি আমরা এই শান্তিনিকেতনে। দিনটা আমরা খুব ভালোই চুজ করেছিলাম। যখন আমরা বাড়ি থেকে সেদিন ভোরবেলায় বেরোচ্ছি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপর যখন হাওড়ায় গিয়ে পৌঁছালাম তখন একটু বৃষ্টিটা কমে গিয়েছিল ঠিকই, কিন্তু যখন আমরা হাওড়া থেকে বোলপুরে পৌঁছলাম তখন কিন্তু আবারও মেঘ করে আসছিল, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ছিল। এরপর স্টেশন থেকে আমরা র্যাপিডো বুক করে চলে এলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ঢুকে চেক ইন করে রুমটা একটু সুন্দর করে দেখে নিচ্ছিলাম কোথায় কি আছে। আর ভীষণ ভালো একটা ওয়েদার, বৃষ্টিও মাঝে মাঝে পড়ছিল। প্রথমে আমরা ভেবেছিলাম বৃষ্টির জন্য হয়তো একদমই ভালোভাবে ঘুরতে পারবো না, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। খুব ভালোভাবে ঘুরেছি আমরা। ভীষণ ঠান্ডা ছিল, তাই আর ঘোরার কোনো অসুবিধেই হয়নি। এরপর আমরা ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম লাঞ্চের জন্য। লাঞ্চে ছিল আমাদের ভাত, ভেজ ডাল, সাথে ঝুরি আলু ভাজা, তার সাথে ছিল ডিমের কারি, চিকেন কষা, আর সাথে ছিল চাটনি, পাঁপড়। আর এগুলো দিয়েই আমরা আমাদের লাঞ্চটা সারলাম। এরপরে আমরা কি কি করেছিলাম তা শেয়ার করব পরের ব্লগে।